বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই পেঁপে গাছটিতে ফুল এসেছে, কিন্তু এগুলো পুরুষ ফুল, স্ত্রী ফুল না। কারণ এই গাছে পেঁপে আসবে না। তো বন্ধুরা, আমরা কি করলে এই গাছটিতে পেঁপে আসবে? সাইডে দেখতে পাচ্ছেন এটি একটা স্ত্রী পেঁপে গাছ। এই গাছে পেঁপে এসেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার এই পুরুষ পেঁপে গাছটিতে আজকে আমি কাটিংয়ের মাধ্যমে ফলন আনাবো। তো প্রথমে আমি আমার কাটারটি স্যানিটাইজ করে নিব। দেখতে পাচ্ছেন আমি হাইড্রোজেন পেরক্সাইড তুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। হাইড্রোজেন পেরক্সাইড নিয়ে আমি এই কাটারটি আমার স্যানিটাইজ করব। এভাবে আপনারাও যে কোনো কাণ্ড ডালপালা কাটার আগে কাটার বা ছুরি সমস্ত কিছু স্যানিটাইজ করে নেবেন। কারণ স্যানিটাইজ না করলে গাছের মধ্যে জার্মস আক্রমণ করবে, তাহলে গাছের ক্ষতি হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও স্যানিটাইজ করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন আমার হাতটি যে জায়গা, সেই জায়গাটিতে আমি আজকে কাটবো গাছের কাণ্ডটি। তো আমরা এই জায়গাটিতে তেসরাভাবে কেটে নিব বন্ধুরা, সিধাভাবে কাটবো না। কারণ যদি সিধাভাবে কাটি তাহলে আমাদের গাছের মধ্যে জল জমে থাকবে বা ধুলোবালি জমে থাকবে, গাছের ক্ষতি হবে, ফাঙ্গাস আক্রমণ করবে। তো বন্ধুরা, এইভাবে আমরা তেসরাভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি তেসরাভাবে কেটে নিতেছি, কিন্তু এখানে তেসরাভাবে কাটলাম, কিন্তু তারপর দেখতে পাচ্ছি এই জায়গাটিতে গাছের কাণ্ডের মধ্যে ছিদ্রি রয়েছে। তো বন্ধুরা, এই তাহলে আমি আরও নিচে কাটবো, যেখান থেকে আমার কাণ্ডের ছিদ্রি শেষ হয়ে যাবে সেই পর্যন্ত কেটে নেব। যেখানে ছিদ্রি থাকবে ততটুকু কেটে, যেখান থেকে ছিদ্রি নাই সেই পর্যন্ত রেখে দেব। তো বন্ধুরা, আবার আমি নিচে কাটতেছি, দেখি এখানে ছিদ্রি বের হয় কি না হয়। যদি বের না হয় তাহলে এই পর্যন্তই রেখে দেব। এভাবে আপনারাও কেটে নেবেন, যতক্ষণ পর্যন্ত ছিদ্রি থাকবে ততক্ষণ পর্যন্ত কেটে নেবেন। যে জায়গা থেকে ছিদ্রি থাকবে না সেই জায়গা থেকে আপনারা কাণ্ডটি রেখে দিবেন। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আর কোনো ছিদ্রি নেই কাণ্ডের মধ্যে। তো এই জায়গাটাও আমি রেখে দেব। এটি আমার প্রায় মাটি থেকে 2 ফুট মতো হয়ে গেল। তো এখন আমি এই জায়গাটিতে প্লাইটক্স লাগিয়ে দেব। প্লাইটক্স লাগিয়ে দিয়ে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক লাগাতে পারেন, লাগিয়ে আপনারা রেখে দিবেন। আর আস্তে আস্তে এই কাণ্ড থেকে কুশি গাজিয়ে তারপর গাছে পরিণত হবে, সেই গাছে পেঁপে আসবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও 2টি ভিডিও আছে, 2 ধরনের কাটা। এটা নিয়ে আমার 3 ধরনের কাটা হলো পেঁপে গাছ। 3 ধরনের মধ্যে আপনারা পেঁপে পাবেন, যে কোনো একটা ভাবে কাটতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও এই পদ্ধতিতে কাটবেন, দেখতে পাবেন পেঁপে আসবে গাছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের মধ্যে আরও 2টি ভিডিও রয়েছে, সেগুলো সেইভাবে যদি আপনারা কাটেন তাও ফলন পাবেন বা পেঁপে পাবেন। তো বন্ধুরা, আমি এই গাছটি এখন এইভাবেই রেখে দেব। আমি কেন কেটেছি নিচ পর্যন্ত দেখতেন, এই গাছ কাণ্ডটিতে ছিদ্রি রয়েছে, সেই জন্য আমি আরও নিচ পর্যন্ত কেটেছি। তো আপনারা ওইভাবে চেক করে নেবেন, ছিদ্রি যদি থাকে তাহলে আরও নিচে কাটবেন, যেখান থেকে ছিদ্রি শেষ সেই জায়গাটুকু রেখে দিবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।